ক্রাশ ডাক্তার বউ। 5 বছর পর আজ নিজের দেশে ফিরছে সারা। 5 বছর আগে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে নিজের দেশ ছেড়ে চলে যায় সারা। এই 5 বছর কারোর সাথে যোগাযোগ রাখেনি সারা। সারার কোলে 4 বছরের দুটো ফুটফুটে মিষ্টি বাবু। ছেলে বাবুর নাম রোদ আর মেয়ে বাবুর নাম রোদ্রি। দুটো টুইন বাচ্চা। সারা ইউকের নাম করা একজন ডাক্তার। এক নামে কম বেশি সবাই চেনে তাকে। সারা আর কখনো বাংলাদেশে ফিরতে চায়নি, কিন্তু ভাগ্য তাকে ইউকে থেকে বাংলাদেশে টেনে নিয়ে এসেছে। সারা বাংলাদেশে এসেছে দুটো কারণে। প্রথম, একটা ইমার্জেন্সি অপারেশন করতে। দ্বিতীয়, তার ছেলে মেয়ে বাংলাদেশটা ঘুরে দেখবে। সারার সাথে তার অ্যাসিস্ট্যান্ট হিয়া এবং তার বন্ধু মাহিনকে নিয়ে এসেছে। সারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে মাহিন এর বাবা মা শিহাব মির্জা ও রোহেনা মির্জা ওদের রিসিভ করতে এসেছে। এরা সারা কখন আপন মানুষ বলতে শুধু এরাই, আর সবাই সারাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে। মাহিনের বাবা মা সারাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। রোদ আর রোদ্রি মাহিমের বাবা মাকে দেখে সারার কোল থেকে নেমে গুটিসুটি পায়ে দৌড়ে গিয়ে এদের পা জড়িয়ে ধরে। সারা এদের পিছন থেকে সাবধান করছে। সারা, বাবারা আসতে পড়ে যাবে তো। মাহিমের বাবা মা ওদের কোলে নিয়ে সারা মুখে চুমু খেতে লাগলো। শিহাব মির্জা, কেমন আছো আমার দাদু ভাইয়েরা? রোদ, আমলা বলো, আথি দাদু ভাই, তুমি কেমন আছো? শিহাব মির্জা, ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি তোমাদের দেখে। সারা মা, তুই কেমন আছিস? বাবা, আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো? ঠিক মতো মেডিসিন নিচ্ছ? সারা মাহিনের বাবা মাকে মা বাবা বলে ডাকে। রোহেনা মির্জা, তা তো দেখেই বুঝে গেছি কেমন ভালো আছিস। চেহারার কি হাল করেছিস, একবার দেখেছিস, আর তোকে কোথাও যেতে দেব না। সারা, মা, তুমিও না কোথাও একদিন পর এলে একটু আদর করবে তা না, শুরু হয়ে গেল তোমার বকা। সারা, কথা শুনে মুচকি এসে জড়িয়ে ধরে বলল, মা, পাগলি মেয়ে আমার, ঠিক আগের মতোই আছিস। রদ্রি মামুনি ডেডার কোলে আসো। দিদা তো বয়স হয়েছে, বাড়ি গিয়ে আবার দিদার আদর খেও। রদ্রি, আথা ছোট ছোট হাত বাড়িয়ে দিল মাহিমের কোলে নেয়। বাবা, এখানে এদের এতক্ষণ দাঁড় করিয়ে রাখবো, চলো বাড়ি যাই। মা, চলো। সবাই মিলে মির্জা বাড়ি চলে আসে। রোদ আর রোদ্রি বাড়ি মাথায় করে রেখেছে। ওরা ওদের জোর করে ফ্রেশ করাতে নিয়ে যায়, না হলে এই বিচ্ছু দুইটা থামবে না। তা সারা খুব ভালো করেই জানে। রাতের খাওয়া দাওয়ার পরে রোদ আর রোদ্রি ওর দাদু ভাই আর দিদার সাথে কথা বলে। ঝুড়ি খুলে বসে এদের আদো কথা শুনে দাদু দিদা হাসতে হাসতে কুটি কুটি হয়ে যায়। আজ অনেক জার্নি করে সারা এদের সে এসেছে। তাড়াতাড়ি ঘুম পাড়াতে নিয়ে যায়। সারা এদের ঘুমতে বলে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে রোদ্রি গালো হাত দিয়ে মুখ গোমরা করে বসে আছে। সারা বেডে বসে জিজ্ঞেস করে, সারা, কি হয়েছে? তোমার মা এমন মুখ করে বসেছে কেন? রোদ্রি, নদ্রি নাগ করছে। সারা, কেন? আমার রোদ্রি সোনার রাগ করেছে? রোদ্রি, মাম্মা তুমি জানো না, বোন তোমার বুক খারাপ কমতে পারে না। হেসে দিয়ে সারা, আমি জানি সোনা, আমি তো ফ্রেশ হতে গেছিলাম। রোদ্রি,